গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আমি গত ক্লাসও একটা মেসেজ দিয়েছিলাম স্বামী বিবেকানন্দের। ওকে, আজকেও একটা মূল্যবান মেসেজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। মেসেজটা হচ্ছে স্বামী বিবেকানন্দের। দেখো, এই বাণীটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, কাজে আসবে, তোমাদের জীবনে কাজে লাগবে। দেখো, স্বামী বিবেকানন্দ কি মেসেজটা দিয়েছে আজকে তোমাদের ক্লাসে, এটা আমি উপস্থাপন করছি। একটি মাত্র ভাবনা নিয়ে থাকো, একটি মাত্র ভাবনা নিয়ে থাকো, সেটার কথা ভাবো, সেটার স্বপ্ন দেখো, সেটাকে নিয়ে বাঁচো। ওকে, স্বামী বিবেকানন্দ। অর্থাৎ লক্ষ্য পূরণের সম্পূর্ণ মনোযোগ দাও। যে কোনো তোমার জীবনে একটা লক্ষ্য আছে, তো প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য আছে। আমি আজকে পড়াশোনা করছি, পড়াশোনা করে কি হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ব্যারিস্টার হব, যাই কিছু হবে, তোমাদের এনি লাইফ নিশ্চয় আছে। লক্ষ্যটা কি? হ্যাঁ, লক্ষ্য পূরণের জন্য তোমাদেরকে অবিচল থাকতে হবে। ওকে, দেখো বন্ধুরা কি লিখেছেন, একটি মাত্র ভাবনা নিয়ে থাকো, সেটার কথা ভাবো, সেটার স্বপ্ন দেখো, সেটাকে নিয়ে বাঁচো। ওকে, কে লিখেছে, কে দিয়ে লিখেছেন বাড়িটা? স্বামী বিবেকানন্দ। ওকে, এটার অর্থটা কি দাঁড়ায়? এটার অর্থটা দাঁড়িয়েছে লক্ষ্য পূরণে সম্পূর্ণ মনোযোগ দাও। তাইলে আমরা যারা ছাত্রছাত্রী আছি, পড়াশোনা করছি, আমাদের জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে অবিচল থাকতে হবে এবং এটার প্রতি একটি মনোযোগী হতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।